এমন কিছু মানুষ আছে যাদের কাছে খবর লুকিয়ে রাখা প্রায় অসম্ভব। আপনি হয়তো এখনো কাউকে কিছু বলেননি, কিন্তু দেখবেন উনি আগেই জেনে গেছেন। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, উনি খবরটা জানলেন কিভাবে সেটা কেউ কোনোদিন বুঝে উঠতে পারে না। আজকের গল্পটা ঠিক এমনই একজন মানুষকে নিয়ে। ভদ্রমহিলার নাম ছিল মঞ্জু কাকিমা। তবে নামের চেয়ে তার পরিচিতি ছিল অন্য কারণে। আশেপাশের সবাই তাকে খবর কাকিমা বলেই চিনত, কারণ যে খবরটা আজ ঘটেছে সেটা তিনি কাল থেকেই জানতেন। একবার এক পরিবারের ছেলে চাকরির ইন্টারভিউ দিতে কলকাতায় গিয়েছে। বাড়ির লোকজন ছাড়া এই বিষয়টা কেউ জানতো না। কিন্তু পরের দিন সকালে বাজারে দাঁড়িয়ে মঞ্জু কাকিমা বলছেন, চাকরিটা হয়ে গেলে কিন্তু মিষ্টি খাওয়াতে হবে। ছেলেটার বাবা এতটাই অবাক হয়েছিল যে কিছুক্ষণ কি বলবেন সেটা বুঝতে পারেননি। আরো মজার ব্যাপার হলো, কয়েকদিন পর সত্যিই ছেলেটা চাকরি হয়ে গেল। সেই থেকে সবাই বলতে শুরু করলো, কাকিমার কাছে খবর লুকিয়ে রাখা অসম্ভব। একদিন কয়েকজন মিলে ঠিক করলো ব্যাপারটা পরীক্ষা করে দেখা যাক। তারা একটা মিথ্যে খবর বানালো। খবরটা ছিল পাড়ার এক কাকু নাকি লটারি জিতেছেন। শর্ত ছিল কেউ এই খবরটা বাইরে বলবে না। কিন্তু মাত্র দুদিনের মধ্যে দেখা গেল আশেপাশের অনেকেই সেই খবর জেনে গেছে। সবাই একসঙ্গে বলে উঠল, নিশ্চয়ই খবর কাকিমার কাজ। তাই একদিন তাকে সরাসরি জিজ্ঞেসও করা হলো। কাকিমা শুধু হেসে বলেছিলেন, মানুষের কথা মন দিয়ে শুনলে অনেক খবর এমনিতেই জানা যায়। উত্তরটা শুনে সবাই আরো বিভ্রান্ত হয়ে গেল, কারণ কথাটা যত সহজ শোনায় ততটা সহজ নয়। সময় যেতে লাগলো, এভাবেই কাকিমাকে নিয়ে হাসাহাসি, মজা, খুনসুটি চলতে থাকলো। কিন্তু একদিন একটা ঘটনা সবাইকে চুপ করিয়ে দিয়েছিল। এক বাড়িতে একজন বৃদ্ধ মানুষ একা থাকতেন। স্ত্রী মারা গিয়েছেন, ছেলে মেয়েরা বাইরে। লোকটা খুব একটা কারো সঙ্গে মিশতেন না। একদিন সকালে মঞ্জু কাকিমা হঠাৎ কয়েকজনকে বললেন, আজ একবার ওনার খোঁজ নিয়ে আসো তো। কেমন যেন চিন্তা হচ্ছে। সবাই ব্যাপারটা হেসেই উড়িয়ে দিয়েছিল, কিন্তু কাকিমা বারবার একই কথা বলতে থাকলেন। শেষ পর্যন্ত দুজন লোক গিয়ে দরজায় ডাকাডাকি করে। কোনো সাড়া পাওয়া যায় না। পরে দরজা খুলে দেখা যায় বৃদ্ধ মানুষটা অসুস্থ হয়ে ঘরের মেঝেতে পড়ে আছেন। ভাগ্য ভালো, সময় মতো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। ডাক্তার বলেছিলেন আরেকটু দেরি হলে বড় বিপদ হতে পারত। সেদিনের পর থেকে কেউ আর মঞ্জু কাকিমাকে নিয়ে হাসাহাসি করেনি, কারণ সবাই বুঝেছিল তিনি শুধু খবর সংগ্রহ করতেন না, তিনি মানুষের খোঁজও রাখতেন। কে একা আছে, কে কষ্টে আছে, কার কার সাহায্য দরকার, এসবও তার নজর থেকে এড়াতো না। হয়তো সেই কারণেই এত খবর তার কাছে পৌঁছে যেত, কারণ তিনি মানুষের জীবনে আগ্রহী ছিলেন। আর সত্যি বলতে কি, আজকাল যখন সবাই নিজের নিজের কাজ নিয়ে ব্যস্ত, তখন এমন মানুষকে খুব একটা দেখা যায় না, যারা খবর জানার জন্য নয়, মানুষের খোঁজ রাখার জন্য মানুষের কাছে যায়।